হ্যাঁ গাইজ, কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো যাদের যাদের মন খারাপ, তো আমার ব্লগটা দেখো, আশা করি আরও মন খারাপ হয়ে যাবে, না আরও আশা করি মন ভালো হয়ে যাবে। তো ঘুম থেকে উঠলাম, আজকে যাবো ঘুরতে ভাবছিলাম, এর জন্য ব্লগটা স্টার্ট করা। তো জানি না হবে না ঘোরা, বিকালবেলায় ভাবছি ঘুরতে যাবো, আমার বন্ধু এসছে অনেকদিন পর। তো যাবো, তো ঘুম থেকে উঠলাম, তো চলো আগে ব্রাশ ট্রাশ করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন হচ্ছে বিকালের সময়, তো আমি ভাবছিলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আমি সারাদিন কি করি। কিন্তু না, আজকে আমি সারাদিন ঘুমিয়েছিলাম, এখনও ঘুমাচ্ছিলাম সেই সকাল থেকে। খাওয়া দাওয়ার পর একটু ফোন টোন দেখে আবার ঘুমাচ্ছিলাম। তো বন্ধু অনেকবার ফোন করেছে, আমি তো ঠিক পাইনি। তারপর অনেকক্ষণ পর বন্ধু দেখি যে ফোন করে, তারপর ফোনটা রিসিভ করে তারপর সে বন্ধুর সঙ্গে আবার দেখা করি। তো এখন যাবো হচ্ছে ইয়ামাহা কোম্পানির শোরুমে, ঠিক আছে, মানে বন্ধুর একটু কাজ আছে বাইকের। তো আমার বন্ধু অনেক দিন পরে এসেছে, কারণ আমার বন্ধু মাদ্রাসাতে পড়ে, তাই অনেক দিন পর পর আসে। আমার বন্ধু বাড়ি এসেছে মহরমের ছুটিতে। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে হচ্ছে মহরম, কালকে হচ্ছে বুধবার। আজকের আকাশটা দেখো কতটা সুন্দর। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাজারে চলে এসেছিলাম, আর আমরা ভিতর যাচ্ছিলাম, কারণ মেন রোড দিয়ে গেলে না পুলিশের ভয় আছে, কারণ আমাদের এখনও লাইসেন্স ফাইসেন্স কিছু হয়নি। তো এর জন্য আমরা ভিতর আসছিলাম। আর সামনে দেখো আজকে অনেকটা ভিড় ছিল, কি জানি না। তো আমি যেই দিনই মানে ব্লগ করি সেই দিনই মানে রাস্তা অনেক ভিড় হয়, আল্লাহ ভালো জানে কী জন্য ভিড় ছিল। তো আমরা শোরুমের কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু আমার বন্ধু বাইক চালানোর ঠেলায় মানে একটু বেশি চলে গিয়েছিল, কী জন্য জানি না। আমরা মানে গল্প করছিলাম, এর জন্য মানে ভুলে চলে গেছিলাম বেশিটা। তো আবার ব্যাগ নিলাম, চলে এসেছি ইয়ামাহা শোরুমে, কারণ সব থেকে যদি আমার বাজে লাগে না, তো ইয়ামাহা কোম্পানির বাইকগুলো বাজে লাগে। কারণ কি জানো R15 আর এমটির জন্য ইয়ামাহা কোম্পানি দেখতে পারি না। আর এমটি আর R15-এর সাথে আমার কী কবেকার কোন জন্মের শত্রুতা আমি নিজেও জানি না, কারণ দেখলে আমার কেন জানি রাগ হয়ে যায়। মানে এমটি আর R15-কে দেখলে আমার মুখ থেকে এমনিতে গালি চলে আসে। আর এই দেখো খালি এমটি বাইক, ঠিক আছে। এত শোরুমে যে জন্য এসেছিলাম ওই কাজটা শেষ হয়ে গেছে। তো এখন চলো বাড়ি যাই। তো আমি আমার বন্ধুকে ক্যামেরা ধরা শেখাচ্ছিলাম, আমার বন্ধু ক্যামেরা ধরতে পারছিল না, মানে ফোনটা আমার ধরতে পারছিল না। তো মনে হচ্ছিলো 3 দিন লেগে যাবে ভিড়, মানে ফোন ধরা শেখাতে। তো চলো বাড়ি যাই। তো বাড়ি চলে আসলাম, তো খাওয়া দাওয়া করতে হবে। আমি আজকে মানে একবেলায় খেয়েছি, আর কি জন্য জানো আজকে খিদে পাচ্ছিলো। আমি দুবেলা খাই, সকালে একবেলা আর রাত্রেবেলা একবেলা। কিন্তু না, আজকে আমার কি জানি পেটটা মনে হয় হাট হয়ে গেছিলো, বাজার হয়ে গেছিলো, এর জন্য খিদে পাচ্ছিলো। তো চলো খেতে বসে পড়লাম। আর দেখো খাওয়ার তরকারি দেখলে তো, মানে কী রান্না হয়েছিল আজকে, মানে তেমন একটা বেশি কিছু রান্না হয়েছিল না। দেখো আলু আর সোয়াবিন। তো দেখো জামাটা আমি চেঞ্জ করলাম, যে তখন ঘুরতে যাবো, মানে আগের জামাটা পরে ভালো লাগছিলো এমনটা মনে হচ্ছিলো আমাকে। তো আরেকজনের বাইকে এসেছিলাম, আর আমার যে বন্ধুর সঙ্গে গিয়েছিলাম বাজারে, ও বাড়ি থেকে আসছে, ঠিক আছে, মানে চলে এসছে, অপেক্ষা করছিল। আর এই ভিডিওটা হচ্ছে মানে মহরম তার আগের দিন, মঙ্গলবার, যেহেতু বুধবারে মহরম হয়েছে তার আগের দিন, ঠিক আছে। মঙ্গলবারে মনে হয় ভিডিওটাই মানে বানিয়েছিলাম। তো আজকে হচ্ছে তোমার 23 তারিখ, 23 তারিখে এডিট করছি, মানে বুঝতে পারছো কতদিন পর আমার ব্লগ ভিডিও এডিট হচ্ছে, কারণ কী জন্য এডিট করিনি এতদিন আল্লাহ ভালো জানে। তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি, মহরমের দিন বুধবার আমরা 4 বন্ধু মিলে ঘুরতে গেছিলাম। তো ওই ব্লগটা সব থেকে ভালো হয়েছিল, মানে এডিট করার পর দেখি অনেক সুন্দর হয়েছে। তারপর আমি গ্যালারি থেকে কিছু স্ট্যাটাস ভিডিও ডিলিট করতে গিয়ে মানে ভুলে আমার ওই ব্লগ ভিডিওটা ডিলিট করে দিই। আমার তো অনেক মন খারাপ হয়ে গেছিলো, মানে কি বলবো, 12টার দিকে এডিট কমপ্লিট হয়েছে, 9টার দিকে বসে 12টার দিকে এডিট শেষ হয়েছে, ঠিক আছে। তো রাত্রিবেলা ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর তোমরা তো জানো অ্যান্ড্রয়েড ফোনে মানে ডিলিট ফাইল থাকে, তো ওইখান থেকে মানে ভুলে ডিলিট করে দিয়েছি। দিয়ে আমি পুরো 12টা দিয়ে শুয়েছি, পুরো 4টের দিকে, ভোর 4টে দিকে ঘুম এসেছে টেনশনে। তার এখানে আমার বন্ধুগুলো ছবি তুলছিল, তাই এখানে দাঁড়িয়েছিলাম। তো কিছুক্ষণ পর আমরা একটা ফাঁকা জায়গায় এসেছিলাম ছবি তোলা দেখার পর। আরেকজন তো আগে একটা ইনস্টাগ্রাম রিলস বানাবো, ছবি তুলবো, আমাদের অত পেছনে চলে দাঁড়াবো।
তো চলো আগে একটা জিনিসটা রিলস বানাই। তো ভাবছিলাম যে আজকে ঘুরতে যাবো, যদি ব্লগটা ভালো হয় তাহলে আপলোড করবো, যদি না ভালো হয় তো আপলোড করবো না। তো আগে একটা জিনিসটা রিলস বানাই, কয়েকটা রিলস বানাবো, তারপর চলো বাড়ি যাবো, আর কাজ নেই। চলো ভাই। তো আর আমি একটা কথা বলি, ব্লগে খালি তো হয়ে যায়, মানে কোনো একটা কথা বললাম তারপর আবার তো এরকম হয়ে যায়। তো চলো আগে জিনিসটা আবার আগে চলো একটা জিনিসটা রিলস চলো বানাই। আবার চলো যাক। চলো इनकी अम्मा बहन पे आ जाऊंगा। নিচে সব দলমাল বান্ধে এরা কোথায় যাচ্ছে? যাও না যাও। বল। পছন্দের মানুষ কখনো নিজের হয় না, আমি বিশ্বাস করি না। হয়তো হারিয়ে যায়, নয়তো তোর বলে ঝুম ছোট করছি, কাজই করছে না গো। আমার তো রিলস বানাতে দেখলেই মানে আমার বন্ধু খালি হাসাচ্ছিল আর ক্যামেরা ধরতে পারছিল না, কি ধরছিল না ওই জানে ভালো। তো এর জন্য বারবার হাসাচ্ছিল, রিলস একটাও ভালো হয়নি আর কেমন জুম করে ফেলছিল অনেকটা। আর আমার বন্ধু বললাম তুই ব্লগ কর, এই দেখো ব্লগ করছে আমার বন্ধু, ঠিক আছে, মানে ও বড় হয়ে ব্লগার হবে, এর জন্য আমার কাছে শিখছে, কারণ আমার মতো ব্লগার হবে তাই বলছিল। না মজা করছি, এসব কিছুই বলেনি। আর আমার বন্ধু একটাও রিলস ভালো করে বানিয়ে দেয়নি। তো আমরা ওইখানে আর কি হচ্ছিলাম, রিলস তো অনেকক্ষণ ধরে বানাচ্ছিলাম কিন্তু আর কি হচ্ছিলাম। তো রাত্রেবেলা একটা জায়গায় ঘুরতে এসেছিলাম, তো ঘোরার পর দেখো মানে ঘুরতে এসে আমরা হ্রদ দেখতে পাই। আর আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই বাই, টেক কেয়ার। Hello guys, to my new channel, my subscribe